আজ আমরা এসেছি ঐতিহাসিক স্থল সারনাথ দর্শনে। সারনাথ বা সারনাথ বা সারাংনাথ বা ইংরেজিতে যাকে বলে ডিয়ার পার্ক, বেনারস থেকে বেনারসের উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বেনারস শহর থেকে অটো বা টোটো করে খুব সহজেই সারনাথে আপনি চলে আসতে পারবেন। সারনাথে পৌঁছে সারনাথের অটো বা টোটো স্ট্যান্ড যেখানে, সেখানে দেখবেন প্রচুর গাইড ঘুরে বেড়াচ্ছে। অন্যান্য সাধারণ মানুষের মতো আমরাও একজন গাইডের শরণাপন্ন হলাম। তিনি প্রথমেই আমাদের যেখানে নিয়ে এলেন সেখানে 80 ফুট 9 ইঞ্চি উচ্চতার একটি বামিয়ান বুদ্ধমূর্তি অনুকরণে গঠিত বুদ্ধমূর্তি আছে। আমরা সেই স্থলটি প্রথমে ঘুরে দেখি। 2011 में ओपनिंग किया गया है। देखो इधर में एक पीपल का झाड़ है और हर पीपल झाड़ों को बौद्धि ट्री नहीं बोल सकते। इसके नीचे में बुद्ध ने उसी को प्राप्त किया, मेडिटेशन किया, ज्ञान पाया जाता है। मेडिटेशन और तपस्या मुद्रा, शिला मुद्रा बोलते हैं और बीच में उपदेश मुद्रा। थोड़ा मंदिर में प्रणाम करके आ जाओ तो लाफिंग बुद्धा, भूमि मुद्रा और अभय मुद्रा और আমার আসনে আছে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। শাক্যমুনি, শাক্যমুনি। আমরা জানি ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ, এবং অশোক স্তম্ভে 4টি সিংহের মুখ আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকে মুখ করা। কিন্তু এখানে এসে জানলাম আসলে অশোক স্তম্ভে 5টি সিংহ আছে, একটি পায়ের তলায়ও আছে, এবং তার সঙ্গে আরও 3টি পশু চিহ্ন রয়েছে। সেটি হলো একটি হাতি রয়েছে, একটি ঘোড়া রয়েছে এবং একটি ষাঁড় রয়েছে। शेर जो है बैक साइड जो नहीं दिखाई नहीं पड़ता, ये मुद्रा होती है घोड़ा और सांड को बसाया गया है। और राइट हैंड का पोजीशन सांड के देखिएगा लड़ने का है। हाँ, ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি গাইডের সাথে একটি বেনারসি শাড়ির কারখানাতে। সেখানে আমরা খানিকক্ষণ ধরে দেখলাম কিভাবে বেনারসি শাড়ি বোনা হয়। বেনারসি শাড়ি তৈরি হচ্ছে। ডিজাইন
ডিজাইন, এটা এগুলো তো ডিজাইন কার্ড, এগুলো ডিজাইন কার্ড। इधर में थोड़ा आ जाओ दीदी, इधर साइड में आओ, थोड़ा इधर साइड आ रहेगा। বেনারসি শাড়ি কিভাবে বোনা হয় তা দেখার পর গাইড আমাদের বলছেন যে এবার আমাদের জাপানিজ টেম্পল দেখাতে নিয়ে যাবেন। তো আমরা গাইডের সঙ্গে জাপানিজ টেম্পল দেখতে যাব। এরপর জাপানিজ টেম্পল দেখতে যাওয়ার পথেই কিন্তু আমরা আবিষ্কার করেছি সারনাথের আসল ঘটনাটা, সেটি বলি। এটাই হচ্ছে এনশিয়েন্ট সাইট সারনাথ বারাণসী। এটাতে ঢোকার জন্য ভারতীয়দের 25 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে প্রচুর গাইড ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন রকম ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, এখানে টিকিট কাটতে হবে না, এই করতে হবে না, ওই করতে হবে না। কিন্তু আমরা যেটুকু বুঝেছি যে এনশিয়েন্ট সাইট দেখতে গেলে টিকিট কাটতেই হবে এবং সেই টিকিটটা কেটে এখানে ঢুকতে হবে। ওরা বলছে পাশ দিয়ে দেখিয়ে দেবো, জাপানিজ টেম্পল দেখিয়ে দেবো, এইসব একদম শুনবেন না। একদমই তাই। টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে যে সমস্ত গাইড আপনার কাছে আসবে তারা কিন্তু সত্যি ঘটনাটা বলবে না। সারনাথ ঠিক বুদ্ধগয়ার মতো। বুদ্ধগয়াতে যেমন পৃথিবীর সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ নিজেদের একটি প্যাগোডা বা মন্দির স্থাপন করেছে, সারনাথেও ঠিক তেমনই আছে। সেগুলি তো আপনি দেখবেনই, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক্সক্যাভিশন সাইট দুটি দেখা। সেটির মধ্যে একটি হলো যেটিতে আমরা এখন প্রবেশ করলাম, এটি সম্রাট অশোকের তৈরি। এটি সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যকে বৌদ্ধ ধর্ম বা আধ্যাত্মিক উপদেশ দিয়েছিলেন। অর্ধবৃত্তাকার চৈত্যগৃহ, এই যে অর্ধবৃত্ত মানে হাফ সার্কেল, এই যে হাফ সার্কেল। না, গুপ্ত রাস্তায় যাবো না, কালকে বৃষ্টি হয়েছে এখানে। এটা আছে অশোকান পিলার, শিলালিপি কিছু দেখা যাচ্ছে। भगवान बुद्ध ने जहाँ धर्म चक्र प्रारंभ किया था वहाँ स्थित होने के कारण ही इसका नाम। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সাইটটিতে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্লেসে একটি করে ডিসপ্লে যেমন রয়েছে ঠিক তেমনই ভয়েস ওভারও রয়েছে। आप आसानी से हिसाब लगा सकते हैं ये लगातार से शीश রেলিংটা ভেতরে দেখে না, ঢুকে দেখো ভেতরে একটা ওর মধ্যে ইয়ে আছে। এটা হচ্ছে মূলাগন্ধকুটি, যেখানে মূলাগন্ধকুটি বিহার বলা হয় যে এখানে উনি
আমাদের ভগবান বুদ্ধ এখানে মেডিটেশন করতেন এবং হিউয়েন সাং বলে গেছেন যে এটা হচ্ছে 61 মিটার উঁচু ছিল। এই হচ্ছে মূলাগন্ধা কুটি, এই গুপ্ত যুগে তৈরি এটা মূলাগন্ধা কুটি। এটা এত সুন্দর, আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো ভালো লাগে। ব্রিক ওয়ার্ক যেমন আছে তেমনি কোষ্ঠী পাথরের কাজও রয়েছে। এগুলো হচ্ছে ব্রিক ওয়ার্ক, আর এই কালোটা হচ্ছে কোষ্ঠী পাথর। কিছু অবশিষ্ট রয়েছে এখনো জাফরির কাজ। এটাও একটা টেম্পল ছিল। ওপরের এইটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে দিয়েছে যাতে এটাকে রাখা যায়, যেটুকু বেঁচে আছে সেটুকুকে বাজায়। ওপরে এটা এখন আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে দিয়েছে। এইগুলো হচ্ছে তোমার এই জিনিসটা কি রেপ্লিকা? এটা হচ্ছে পঞ্চায়েতন মন্দির, পঞ্চায়েতন টেম্পল। ওই দূরে মূলাগন্ধা কুটি। মানে এটা এত সুন্দর, এটাকে বাঁচানোর জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরকম এটার উপরে রেলিং করে দিয়েছে যাতে এটাকে বাঁচানো যায়, যেটুকুনি রয়েছে। ব্রিক ওয়ার্ক দেখার মতো ব্রিক ওয়ার্ক রয়েছে এখানে, অপূর্ব ব্রিক ওয়ার্ক। অপূর্ব একটা মনের শান্তি হচ্ছে এই জায়গাটা। বৌদ্ধ ধর্ম যে শান্তির প্রতীক, সেই কারণেই বোধহয় এত শান্তি লাগছে। এত গরম এখানে, এখন চরম রৌদ্র উঠেছে, কিন্তু তাতেও একটা অপূর্ব শান্তি হচ্ছে। তাই মানে কাটা আছে ওই যে। এইখানেই ভগবান বুদ্ধের রিলিক্স রয়েছে। চুল, দাঁত, নখ সম্রাট অশোক এই তৈরি করে দিয়ে গেছেন সেই মহান পুরুষের। এক্ষুনি নামবে, আসছে, তেরে আসছে একদম। প্রচন্ড জোরে হাওয়া হয়েছে, প্রচন্ড জোরে। আমি এখন ধামেক স্তূপের ঠিক পায়ের কাছে দাঁড়িয়ে আছি। বিশাল একটি স্তূপ, এটি অশোকের সৃষ্টি, সম্রাট অশোকের সৃষ্টি। এবং এখানেই বলা হয় যে প্রথম 5 জন শিষ্যকে
তিনি যে জ্ঞান দান করেছিলেন নির্বাণ লাভের পর, যখন তার বয়স ছিল মাত্র 35 বছর, সেই স্থানটি হলো এটি। এর মধ্যে ভগবান বুদ্ধের শরীরের কিছু কিছু অংশ, অর্থাৎ তার দেহাবশেষ এরকম পাওয়া গেছে। কিছু কিছু অংশ এখানে রয়েছে, এটাই জানি। এরপর আমরা চলে যাব এইখানে অবস্থিত মিউজিয়ামটি দেখার জন্য। এবার হচ্ছে আমরা ধর্মরাজিকা স্তূপাতে নামছি। এটা হচ্ছে ধর্মরাজিকা স্তূপা, বিশাল বিশাল একদম। কিছু সেই প্রাচীন যুগের কারুকার্য যা অবশিষ্ট রয়েছে, কি যে সুন্দর ছিল হাজার হাজার বছর আগে। গুপ্তা যুগের মানে হচ্ছে 1500-2000 বছর আগের প্রায়। কত ভোর। এবার আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। মিউজিয়াম দেখতেও আমাদের অনেকটা সময় লাগবে। Shiva and Parvati, 10th century, sandstone, 10th century. এটা Shiva, 10th century, sandstone, 10th century. এটা Vishnu and goddesses, 10th century, sandstone. Newton with 9 planets. Sandstone, 10th century. কত কি পেয়েছে মাটির থেকে, বাপরে বাপ। গুপ্ত পিরিয়ড 6th সেঞ্চুরিরও রয়েছে।
দেখছো কত বড় 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 মূর্তি। বিশাল বিশাল মূর্তি, বিশাল বিশাল মূর্তি। 5th সেঞ্চুরি এটা। ফিফথ সেঞ্চুরি এগুলো সব চিন্তা করা যায়। এবার আমরা দ্বিতীয় এক্সকাভেশন সাইটে এসেছি। এটি গুপ্ত যুগে তৈরি। এটির নাম হচ্ছে চৌখণ্ডী স্তূপ। diễn ra tại nơi đây là được ghi chép lại về cuộc hội ngộ đó. Thế thì hoàn cảnh lịch sử và nhân duyên của cuộc hội ngộ này thì cũng được biết rằng là sau khi mà Đức Phật thành đạt dưới cội Bồ đề thì ngài có một suy nghĩ rằng pháp của ta cao quý thế này thì lo rằng là chúng sinh không thể tiếp nhận được, và ngài đã khởi lên là có một sự nhanh nhạy trong việc chuyển pháp. Thì lúc đó কৃষ্ণ ছিলেন আর কি, উনি তো দেখে আছেন ছোটবেলায় ওনার বুদ্ধ দর্শন হয়েছিল তো। sau khi mà biết tin thái tử Tất Đạt Đa bỏ thành đi xuất gia thì tôn giả từ đi cùng với 4 người anh em của mình quyết định đi xuất gia. Và sau khi mà Đức Phật Đức tôn giả Bồ Tát Tất Đạt Đa sau khi mà đến với hai vị đạo sĩ চৌখণ্ডী স্তূপে এটা হচ্ছে আমলকি বন, প্রচুর আমলকি পড়ে আছে মাঠে। giáo pháp vô sanh bất tử như hôm nay hay chưa? Quả thật là chưa hề. Ở đây đức quý bất tử bài học